বাক পরিবর্তনকারী ঘটনা ছিল 2013 সালের 5ই মে, যেদিন শাপলা চত্বরে হেফাজত ইসলামের লাখো মানুষ, লাখো কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেদিন সেখানে সমবেত হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের একটা বাক পরিবর্তনের জন্য। 2011 সালে বিচার না, ফাঁসি চাই, এই দাবিতে যখন আমাদের এই পাশেই শাহবাগ চত্বরকে দখল করেছিল এক ফ্যাসিস্ট শক্তি, যখন এই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হলো, সেই ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশে জেঁকে বসতে শুরু করলো যে মনে হচ্ছিল যে বাংলাদেশে মুসলমানদের বোধহয় আর থাকার জায়গা হবে না। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়তেও আমরা ভয় পেতাম যে টুপি দাড়ি নিয়ে মসজিদে গেলেও কখন শাহবাগীরা এসে হামলা করে। টুপি দাড়িওয়ালার মানুষদের দোকানপাট পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। স্কুল কলেজে গিয়ে তারা তাদের ইচ্ছামতো অনুষ্ঠান করতে, গান গাইতে বাধ্য করেছিল। সেই যে ইসলামকে অবমাননাকারী নাস্তিক ব্লগার শক্তি, বিশেষ করে তারা যখন বাংলাদেশের মুসলমানদের আত্মপরিচয়টা মুছে দেওয়ার কাজ করছিল, তারা দাড়ি টুপিকে অপরাধের সাথে সম্পৃক্ত করে সাংস্কৃতিক বয়ান তৈরি করছিল, মুসলমানদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য বয়ান তৈরি করছিল। সেই সময়ে ঘূর্ণিঝড়ের মতো আবির্ভূত হয়েছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম সেদিন প্রমাণ করেছিল যে তারা শুধু হেফাজতে ইসলামই নয়, তারা হেফাজতে বাংলাদেশ। হেফাজতে ইসলাম একই সাথে বাংলাদেশের কৃষ্টি কালচারের হেফাজতকারী হিসেবে আবির্ভূত হয়েছিল। আজকে যারা হেফাজতের কর্মীরা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে বিশেষ কিছু দাবি আছে আমার। আপনারা ইসলামের যে কোনো বিষয় নিয়ে দাবি তোলেন, এটা তোলাটা স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এই দেশের নাস্তিক্যবাদী, যারা এই দেশের মুসলমানদের, এই দেশের মানুষের শত্রু, যারা এই দেশে অন্য দেশের আধিপত্য কায়েম করতে চায়, যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের যে চেতনা সেটাকে মুছে ফেলতে চায়, তারা কিন্তু মুসলমানদের সমস্ত সংস্কৃতিকে, সমস্ত আচার ব্যবহার, পোশাক, দৈনন্দিন জীবন, এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে সাংস্কৃতিক বয়ান নির্মাণে ব্যস্ত। সেই বয়ানের বিপরীতে পাল্টা বয়ান তৈরি করতে হবে যে আপনারা এই দেশের মূলত স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক শক্তি। আপনাদেরকে ইতিহাস জানতে হবে। এই বাংলায় ঘুরি, বাবর, আবদালি এবং মুঘলরা এসছে। এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের আলেম সমাজের। হাজি শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা, যেখানে কালা পানি যাবজ্জীবনের জন্য নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি মানে দাড়ি এবং টুপিওয়ালা মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। আজকে আপনাদের বক্তৃতায় অগ্নিঝরা বক্তব্য আমি শুনি, আবেগের কথা শুনি, কিন্তু মনে রাখতে হবে একই সাথে সায়েন্স, টেকনোলজি, ইতিহাস, এই দেশের মানুষের কৃষ্টি কালচার সম্পর্কে সম্যক ধারণা থাকা, এই ভূখণ্ডে মুসলমানদের কি অবদান ছিল সেটা আপনাদের জানা থাকা খুবই জরুরি। কারণ দিন শেষে আপনারাই, এই আলেম ওলামারা, মুসলমানেরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক, আর কেউ নয়। 5ই মে শাপলা চত্বরে যে বর্বর গণহত্যা করা হয়েছিল, সেটা করে বাংলাদেশে শুধু ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে তা কিন্তু নয়, তারা আমাদের সংস্কৃতি থেকে আমাদের বিশ্বাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে বাংলাদেশে কেউ টুপি দাড়ি রাখতেই সাহস না পায়। তারা এমন একটা সংস্কৃতি তৈরি করেছিল, 1989 সাল থেকে শুরু হওয়া বৈশাখী আনন্দ মেলা, তারা মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে সেখানে টুপি দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গাত্মক মূর্তি বানিয়ে প্রচার করতে শুরু করলো যে এরাই হচ্ছে অশুভ শক্তি। এই যে সাংস্কৃতিক বয়ান, এটার কিন্তু মারাত্মক প্রভাব আছে সমাজে। কিন্তু আল্লাহর রহমতে 2024-এর 5ই আগস্ট যখন বাংলাদেশের শেকড় শুদ্ধ এই ফ্যাসিস্ট
সেই নৈরাজ্যবাদী শক্তি বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পালিয়ে গেল। তারপরে বাংলাদেশে যে আনন্দ শোভাযাত্রা হলো, সেখানে কিন্তু হাজার বছরের পুরানো মোগলদের ঐতিহ্য, সেই তাজিয়া মিছিল বলেন অথবা মুসলমানদের ঈদ আনন্দযাত্রার যে সাংস্কৃতিক যে প্রবাহ, সেগুলোর বয়ান কিন্তু আমরা দেখতে পেয়েছি 2025 সালে যখন বাংলাদেশে বৈশাখী মেলা উদযাপিত হলো।